কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন দিনের ব্লগ দেখার জন্য। যেই দিন আর্জেন্টিনার সেমিফাইনাল খেলা ছিল, ব্লগটা ওই দিন রাতের। আর আর্জেন্টিনার খেলা ছিল, সেই উপলক্ষে আমি ডিনারে একটু স্পেশাল আইটেম রান্না করেছিলাম। তো আমি এখানে রান্না করেছিলাম নান, আর নানের সাথে খাওয়ার জন্য করেছিলাম চিকেন কোফতা কারি। তোমাদের যদি রেসিপি লাগে অবশ্যই কমেন্ট করো, দেন আমি পরের কোনো একটা ভিডিওতে রেসিপি শেয়ার করব। তো ওই দিন প্রায় পুরো রাতই আমরা জাগা ছিলাম। আর এই ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার থেকে প্রায় বেশিরভাগ রাত্রেই জাগা হয়। পুরো রাত জেগে থেকে আমরা খেলা দেখি। তো ফাইনালি আর্জেন্টিনা উইন হয়েছে, আর তারপরেই খেলা দেখে আমরা ঘুমাইছিলাম অনেক রাত্রে। যেহেতু রাত করে ঘুমিয়েছি তাই আর সকাল সকাল উঠি নাই। সো একবারে দুপুরের রান্নাবান্না করছিলাম। আর গরুর মাংসটা এখানে আমি আগের দিন রাত্রেই করে রেখেছিলাম। আর ইলিশ মাছ আর পোলাও রান্না করছিলাম ওই দিন। তো আগের ব্লগে দেখিয়েছিলাম না, আমি একটা আর্জেন্টিনা থিমের টি শার্ট নিয়েছি। তো পরের দিন যেহেতু ফ্রাইডে ছিল, আর আমরা প্ল্যান করছিলাম যে দুই বোন একই রকমের টি শার্ট পরে আমরা বের হব। আর বেশিরভাগ সময় আমরা দুইজন প্রায় সেম সেম জামা কাপড় পরি। এরকমও হয় যে আমি একটা জামা নিলে আমার বোনের ওইটা পছন্দ হয়, সো ওইও যে ওইটা সেমটাই নিয়ে আসে। তো এইখানে আমরা বের হয়ে যাচ্ছিলাম একটু গুলশানের দিকে। আর ফ্রাইডে অ্যাজ ইউজুয়াল রাস্তায় একটু জ্যাম কম থাকে দুপুরের পরে। তো রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল, আমাদের পৌঁছাতে খুব একটা বেশি সময় লাগে নাই। আর আমরা গিয়েছিলাম ফার্স্টে একটু আয়াতকে পার্কে খেলানোর জন্য। আমরা যে পার্কে গিয়েছিলাম ওইটা লোকেশন ছিল গুলশান শাহাবুদ্দিন পার্ক। সো ওইখানে আয়াত একটু খেলাধুলা করছিল, আর আমরা একটু পিকচার ক্লিক করছিলাম। আর আমরা যখন পিকচার ক্লিক করি তো আয়াতের বাবা ওদের দুজনকে খুব ভালো মতো হ্যান্ডেল করতে পারে। দুই বাচ্চা নিয়ে ও ওদেরকে সময় দিচ্ছিল, আর এদিকে আমরা একটু ঘোরাফেরা করছিলাম। আর ওই দিনের পিকচার আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই বুকওয়ার্ম এই জায়গাটা আমার অনেক ফেভারিট একটা জায়গা। ওই জায়গায় গেলে আসলে মনটাও অনেক ভালো হয়ে যায়। তো এইখানে আয়াত কিছুক্ষণ খেলাধুলা করলো। আর ওই দিন বাইরের ওয়েদার অনেক গরম ছিল, বাবু ওইদিকে প্রচুর ঘামায় যাচ্ছিল। সো আমরা আর বেশিক্ষণ ওইখানে দেরি করে নাই। পরে আমরা নর্থ এন্ডে গিয়ে একটু বসছিলাম। আর ওইখানে ঠান্ডায় দেখো বাবু একটু ঘুমায়ও গেছিল। আর যেহেতু আমরা লেট করে লাঞ্চ করেছিলাম, তো বাইরে খাবার ওইরকম কোনো প্ল্যান ছিল না। সো ভাবলাম যে শুধু কফি খেলেই হয়তো ভালো লাগবে। আর কফির জন্য নর্থ এন্ডের থেকে বেস্ট প্লেস আমার মনে হয় না কোথাও আছে। তো ওদের ওইখানকার একটা ক্যাপাচিনো অর্ডার করলাম, আর অর্ডার করেছিলাম ব্রাউনি। আর আমার এই লাস্ট কয়েকদিন এত এত সুগার ক্রেভিং হয়, যে কোনো টাইপের মিষ্টি খাবার আমার খুবই ভালো লাগে খেতে। ফার্স্টে একটা ব্রাউনি অর্ডার করে খেয়েছি, তারপরে ভালো লাগায় আর একটা অর্ডার করে খেয়েছিলাম। সো আজকের ব্লগ এই পর্যন্তই। আমার ডেলি ব্লগগুলো তোমাদের কাছে কেমন লাগে তোমরা কিন্তু আমাকে জানাতে পারো। সো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ফর দিস ভিডিও। টাটা।